নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ সংলগ্ন পাকাটোল রোডে একটি বাড়িতে বিধ্বংসী আগুনে ছারখার হয়ে গেল আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বাড়ির মালিকের নাম শুভম ঘোষ ওরফে ভিকি। আজ বেলা 12টা নাগাদ পুলিশ তাকে একটি মামলায় গ্রেপ্তার করে। এরপর বাড়ি তালা বন্ধই ছিল। স্থানীয় সূত্রে আরও জানতে পারা যায়, বিকেল 5টা নাগাদ বাড়ি থেকে আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়। এরপর নবদ্বীপ থানা এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ এবং দমকল তৎক্ষণাৎ সেখানে হাজির হয়। দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় প্রায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। আসুন শুনে নিই স্থানীয় প্রতিবেশী থেকে শুরু করে দমকল কর্মী এবং শুভম ঘোষের স্ত্রী ঋতুপর্ণা চ্যাটার্জির বক্তব্য। এখানে দমকল এসছে দেখছি, কার বাড়িতে কি হয়েছে? শুভম ঘোষ ওরফে বিকি, ডাকনাম বিকি। ওর বাবার নাম হচ্ছে হলো সাধন ঘোষ। বাড়ি লেট সাধন ঘোষ, মারা গেছেন উনি। তো হঠাৎ ওই 5টা 20 নাগাদ আগুন লাগে। সামান্য ধোঁয়া বেরোচ্ছিল। পাশের বাড়ি থেকে ইয়েতে ফোন করা হয়, ফায়ার ব্রিগেডে ফোন করা হয়, এমনকি আমাকেও জানানো হয়। আমরা তাড়াতাড়ি এসে ফায়ার ব্রিগেড, আইসি, এমনকি ইলেকট্রিক অফিসকে জানাই। তারা আসে, এসে এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে, প্রায় নিভে গেছে এখন আগুন। কি থেকে আগুন লেগেছে মনে হয়? ঘরের ভেতরে তেজপাতা, চেনাচুর, এসব টকিসের বিজনেস ছিল, ওখান থেকেই আগুন লেগেছে। বাড়িতে কেউ ছিল না সেই সময়? বাড়িতে সেই সময় কেউ ছিল না। বাড়িতে কেউ, যার মালিক, সে কোথায় ছিলেন? ওনাকে শুনলাম সকালবেলা ওই 1টা-1.5টা নাগাদ অ্যারেস্ট করেছে পুলিশ কোনো একটা বিষয়। এটা কোন জায়গা? এটা হচ্ছে নবদ্বীপ বিদ্যাসাগর সামনে পাকাটোল রোড সংলগ্ন। আগুন এখন নিয়ন্ত্রণ? এখন নিয়ন্ত্রণ। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ দেব। আপনি কি এই এলাকারই বাসিন্দা? আমি এই এলাকায় বাসিন্দা। আপনার নাম? আজকে এই যে বাড়িতে, এটা আপনার কি শ্বশুর বাড়ি? আজকে কখন জানতে? আমি এসেছি 5টার সময়, তখন অলরেডি ধোঁয়া বেরোচ্ছে বাড়ি থেকে। আমি ছিলাম না, আমার বাড়ি গিয়েছিলাম। যখন এলাম তখন দেখছি ধোঁয়া বেরোচ্ছে। এখানে দাদারা দেখতে পেয়েছে আগে থেকেই। ওনারা দেখতে পেয়ে ফায়ার ব্রিগেডের থানায় ফোন করে দিয়েছিল। আমি এলাম, আমি এসে ঘরে গিয়ে দেখলাম যে পার্টিকুলারলি একটা ঘর থেকেই ধোঁয়া বেরোচ্ছে, আর অন্য কোনো ঘরে ধোঁয়া লাগেনি। আর আমি জল দেবো বলে জল নিয়েও গিয়েছিলাম, কিন্তু এতই ধোঁয়া আমি কিছু দেখতে পাচ্ছি না কোথা দিয়ে আগুনটা আসছে। আপনি আজকে এলেন? হ্যাঁ। আচ্ছা, কি কারণে এলেন? আমি এসেছি, আমার হাজব্যান্ডকে থানাতে নিয়ে গেছে। আচ্ছা। ওর ব্যবসাজনিত কারণে ওকে থানাতে নিয়ে গিয়েছিল। মানে ওর ব্যবসা, যার সাথে ব্যবসা করতো পার্টি, মানে অনেক বছর আগে আপনার একসাথে পার্টনারশিপে ব্যবসা করতো, তো তাদের মধ্যে কেউ টাকা চোট করে দিয়েছিল, সেই কারণে ওর সাথে মানে কেস করেছিল। তো এত বছর ধরে কিছু বলেনি থানা থেকে। যেহেতু থানার অফিসার চেঞ্জ হয়েছে, তো নতুন করে মনে কেস ওপেন হয়েছে, তো আজকেই চলে এসেছে ওকে নিতে। তো ওকে নিয়ে গেছে। ওকে যখন নিতে এসেছিল আমি তখন ফোনে ছিলাম, ওর সাথেই কথা বলছিলাম। আমি সেই কারণেই আসছিলাম যে আমি কথা বলবো কোর্টে গিয়ে। তো তার জন্য এসে আমি এই পরিস্থিতি দেখলাম। বাড়িতে পরিষ্কার করছিল আমার হাজব্যান্ড আর আরেকজন, একটা কাকু মিলে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করছিল। তখনই ওনাকে নিয়ে যায় এবং জানি না কিভাবে আগুন লেগেছে। আমি গিয়ে দেখলাম বাড়ির এই পরিস্থিতি। তারপরে আস্তে আস্তে তো আগুন বাড়তে থাকে। এখন একটা ঘরে আর কিছুই নেই, একটা ঘরে আর কিছুই নেই, বাদ বাকি কোনো অসুবিধা হয়নি। একটা আপনার হাজবেন্ড কি পুলিশ কাস্টডিতে আছে এখন? হ্যাঁ হ্যাঁ, এখন আছে। বাড়িতে যখন আগুন লেগেছে কেউ ছিল না, কেউ বাড়িতে ছিল না। আপনার নাম? ঋতুপর্ণা চ্যাটার্জি। হাজবেন্ডের নাম? শুভম ঘোষ। 6টা 5 নাগাদ আমরা 6টা 11 আমরা স্পটে পৌঁছেছি, আমরা আমাদের গাড়ি নিয়ে। তো আমরা যখন এলাম তখন দেখছি দাউ দাউ করে প্রচণ্ড পরিমাণে আগুন বেরোচ্ছে, লেলিয়ান শিখা। আমরা পাশের যে বাড়িটা ছিল সেটাকে ফার্স্ট আমরা রক্ষা করেছি এবং তারপরে আমরা বাড়ির ভেতরে ঢুকে মোটামুটি আমরা 6টা 28-এর মধ্যে আমরা আগুনটাকে টোটাল কন্ট্রোলে নিয়ে চলে এসেছি। তো কন্ট্রোলে নিয়ে আসার পরে আমাদের ড্যাম্পিং গ্রাউন্ডের কাজগুলো চলছিল, যতদূর সম্ভব শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে। ভেতরে প্রচুর পরিমাণে তেজপাতা, চানাচুর, ইলেকট্রনিক্স গেজেট, অনেক কিছু স্ট্যাক করা ছিল বাড়ির ভেতরে। যার এবং সিলিন্ডার, টোটাল বাড়িটার অবস্থা, মানে সেকেন্ড ফ্লোরটার অবস্থা খুব মানে কনজাস্টেড এরিয়া এবং প্রচুর জিনিস স্ট্যাক করা ওনার। একটা খন্ডে ওপরে 3টে ঘরেই আগুন লেগেছে।
এতে সব আগুন সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। এখন তো মোটামুটি আমরা কিছু বাঁচিয়েছি, ওনাকে টাকাও আমরা দিয়েছি এবং ওনার যা যেগুলো বাঁচানো সম্ভব হয়েছে আমরা বাঁচিয়েছি। আপনার নাম? আমার নাম অরিজিৎ সিংহ, লিডার নবদ্বীপ এফএস। কোন জায়গা? এটা হচ্ছে নিয়ার বিদ্যাসাগর কলেজ পাকাটুকু। আচ্ছা, এইখানে কার বাড়িতে আগুন লেগেছে? এটা হচ্ছে ডাকনাম বিকি আর ভালো নাম হচ্ছে শুভম ঘোষ। হ্যাঁ, কটা নাগাদ আপনারা জানতে পারলেন আগুন লেগেছে? আমরা জানতে পারি তখন প্রায় 5টা 15, তখন দেখলাম ধোঁয়া বেরোচ্ছে, খুব অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে। আগুন লাগার কতক্ষণ বাদে মোটামুটি দমকল এসছে? আগুন লাগার মোটামুটি 6টার পরে প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা বাদে, মানে খবর দেওয়া হয়েছে প্রায় 5:30 নাগাদ। তার মানে 40 মিনিট বাদে। 5:30 পরপরই খবর দেওয়া হয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি এসে। এই বাড়িতে কারা থাকে? এই বাড়িতে তো কারা থাকে না, তালা দেওয়া থাকে। মাঝে মাঝে যে মানে বাড়ি ওনার, সেই মাঝে মাঝে আসে। কিসের থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে আপনার? না, সেটা বলতে পারবো না, কারণ বাড়িতে আর কেউ থাকে শুভম ছাড়া? তা তো দেখি না, তালাই থাকে। আর আপনার নাম? আমার নাম হচ্ছে পৃথা কর্মকার ঘোষ। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।